তা হলো মৃত্যুর পরের সময়কার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিয়ামত। এই বিষয় সবচেয়ে বেশি, যেটা আখিরাত, ডে অফ রিসারেকশন, অনন্তকালের যে জীবন, সেই জীবন সম্পর্কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সেটাই প্রকৃত জীবন। সেটাই কি প্রকৃত জীবন? এই দুনিয়ার জীবন যে যেভাবে থাকুক না কেন, সুখে থাকুক দুঃখে থাকুক, সুউচ্চ অট্টালিকায় থাকুক, মরতে থাকে হবেই, মরতে থাকে হবেই। অতএব যদি তার আখিরাত সুন্দর হয় সে সফল, যদি তার আখিরাত ধ্বংস হয় সে ব্যর্থ। অতএব আখিরাতের আলোচনাই সবচেয়ে বেশি জরুরি, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমাদেরকে বাঁচতে হলে, আমল করতে হলে জানতে হবে কিনা? আজ অধিকাংশ মানুষ মূর্খ, কারণ দিনের জ্ঞানের ব্যাপারে তার কোনো কি নাই, আকাঙ্ক্ষা নাই, তার কোনো ক্ষুধা নাই, তার কোনো ইচ্ছাও নাই। অথচ দিন অর্জন করা আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। না জানলে সে পালন করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আমাদেরকে সাবধান করেছেন, জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন। পূর্ববর্তী জাতি যারা আল্লাহ নাফরমানি করেছিল তাদের উপর ছোট ছোট কিয়ামত সংঘটিত হয়েছে, সেগুলো আলোচনা করেছেন। চূড়ান্ত কিয়ামত, পৃথিবী ধ্বংসের কথাও তিনি এই সূরায় আলোচনা করেছেন। আল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা। হাক্কা শব্দটি হাক্কুন থেকে, অর্থাৎ সত্য। কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত যে সংঘটিত হবে এতে কোনো সন্দেহ নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যখন মহা ঘটনা সংঘটিত হবে যার কোনো অস্বীকারী নাই, মিথ্যা প্রতিপন্নকারী নাই, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। মাল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা কি? ওমা আদরাকা মাল হাক্কা, হে রাসূল তুমি কি জানো অবশ্যম্ভাবী ঘটনা কি, কিয়ামত কি? আল হাক্কা হলো কিয়ামতের অন্যতম একটি নাম। কিয়ামতের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো আল হাক্কা। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া, ঠকঠককারী। ঠকঠককারী কি? ওমা আদরাকা মাল হাক্কা, ওমা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো ঠকঠককারী কি, করাঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। শহরে পতঙ্গ কম, গ্রামগঞ্জে আপনি দেখবেন যেখানে লাইট আছে সেখানে হাজারে হাজারে পতঙ্গ কি হয়, জড়ো হয় কি হয় না? এক এক দেশে এক একজন এই পোকাকে নামকরণ করে, কিন্তু লাইট দেখলে সেখানে তারা জড়ো হয়। এবং দেখবেন নিচে যখন পড়ে, একটার উপর আরেকটা পড়ে আছে, একটার উপরে আরেকটা পড়ে আছে, কারো কোনো দিশা নেই, কেন্দ্র লাইট। মানুষের অবস্থা হবে সেই বিক্ষিপ্ত পতঙ্গের মতো। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, সুতরাং যার পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, সব ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে সুখী জীবন যাপন লাভ করবে। সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যার আমলনামা হালকা হয়ে যাবে, গুনাহ ভারী হয়ে যাবে, সব কমে যাবে, হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, সে হাওিয়ায় প্রবেশ করবে। আমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাওিয়া কি? নারুন হামিয়া, তা হলো প্রজ্বলিত আগুন। কি আগুন? প্রজ্বলিত আগুন। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার,
যে যে অবস্থানে আছি না কেন, সবার টার্গেট থাকা উচিত নেকের পাল্লাকে ভারী করতে হবে, নেকের পাল্লাকে ভারী করতে হবে, নেকির পাল্লাকে ভারী করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে ধ্বংস ছাড়া আর কিছু নেই। সেটা আল্লাহ বলতেছেন কিয়ামতের অনেকগুলো নাম আছে। আবার অন্যত্র আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী দিবসের সংবাদ তোমার কাছে পৌঁছেছে কি? কিয়ামতের অবস্থা এমন হবে যেন সবাইকে আচ্ছন্ন করে ফেলেছে। এরকম ইয়াউমুত তাগাবুন বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি কি জানো অবশ্যম্ভাবী ঘটনা কি? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, মিথ্যা আরোপ করেছিল সামুদ এবং আদ সম্প্রদায় সজোরে করাঘাতকারীর প্রতি। অর্থাৎ কিয়ামতকে আদ এবং সামুদ সম্প্রদায় অস্বীকার করেছিল। আদ এবং সামুদ সম্প্রদায় কি করেছিল? কিয়ামতকে অস্বীকার করেছিল। তারা কিয়ামতকে বিশ্বাস করত না। এখনো অনেক আছে কি নাই কিয়ামতকে বিশ্বাস করে না। আমাদের এই দেশে নাস্তিক বামেরা আছে কি নাই? এরা কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন সামুদ এবং আদও বিশ্বাস করে নাই। সামুদ বলা হয় সালেহ আলাইহিস সালামের জাতিকে, আদ বলা হয় হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে। তারা কিয়ামতকে অস্বীকার করেছিল। ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সুতরাং সামুদকে ধ্বংস করা হয়েছিল মহা প্রলয়ঙ্কর শব্দ দিয়ে। শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামুদ জাতিকে। এত বিকট সেই সাউন্ড ছিল, এত বিকট শব্দ ছিল যে সবাই কলিজা ফেটে ফেটে মারা যাচ্ছিল। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনেও একটা ভয়ঙ্কর প্রলয় অপেক্ষা করছে। আমাদের সামনেও কি একটা ভয়ঙ্কর প্রলয় অহংকার অপেক্ষা করছে। সেটা হলো মালহামা, মালহামাতুল আকবার, মহা বিশ্বযুদ্ধ। যেই যুদ্ধে হাদিসে এসেছে 2/3 মানুষ মারা যাবে, 2/3। তাহলে 800 কোটি মানুষ হলে 300 কোটি কি নাই? এই যুদ্ধ, এটাও এক প্রকার গজব। যুদ্ধ কি? গজব। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ইহুদিদের উপর এই গজব আরোপণ করেছিলেন, এবং মুসলিম জাতি হিসাবে এই গজব আমাদের উপরও বিভিন্ন সময় এসেছে। চেঙ্গিস খানের স্রোতে এসেছিল, কোটি কোটি মুসলমানকে হত্যা করেছে। সবাই ধারণা করেছে এরাই ইয়াজুজ মাজুজ। এরাই কি? ইয়াজুজ মাজুজ। যখন পৃথিবী এরকম একটি মহাযুদ্ধের দ্বার প্রান্তে, আমাদের দেশের সরকারের না জনগণের কোন ধরনের প্রস্তুতি আছে? চিল্লায় বলুন ঠিক কিনা? যুদ্ধের সময় বাজার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, খাদ্যের যোগান সবকিছু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। অতএব যার ঘরে খাদ্য নাই সে না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষে সে মারা যাবে নিশ্চিত। কেউ কাউকে দেখবে না। বিভিন্ন ডাকাত দলের উদয় হবে, যারা জোরপূর্বক মানুষের ঘর থেকে খাদ্য ছিনিয়ে নেবে। এরকম অবস্থা বেশি দূরে নয়। নবীজি বললেন মালহামা হবে। কাফের বেঈমানরা বিশ্বাস করে প্রিপারেশন নেয়, কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করতে পারি না। সুইডেন সহ বিভিন্ন দেশে তারা আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্র করে তারা খাদ্যের মজুদ শুরু করে দিচ্ছে। আর আমরা সেরকম ইমানদারও নয় যে তাসবিহ তাহলিল পরে সময়টা অতিবাহিত করতে পারবো। প্রকৃত মুমিন যারা এই দুর্ভিক্ষের সময়ও তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো হবে তাদের খাবার। সুবহানাল্লাহ। এগুলো জিকির করলে খিদা থাকবে না, খিদা চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যখন খাদ্য সংকট দেখা দিবে, দাজ্জালের সময়, ফিতনার সময়, খাদ্য থাকবে না, তখন আমরা কি খাবো? নবীজি বললেন তাসবিহ তাহলিলই হবে তাদের খাদ্য। সুবহানাল্লাহ। আশ্চর্য, অতি আশ্চর্য। ফিলিস্তিনে এক ভাই ইহুদিদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি খাইছো? তো তারা বলল যে দিনের পর দিন আমাদের কোনো খাবার দেওয়া হয় নাই, কিন্তু আমরা জিকির করলে আমাদের খিদা চলে যেত। সুবহানাল্লাহ। মুমিন হওয়া লাগবে কি লাগবে না? ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? প্রিয় হাজিরিন, আজকে আমরা আধ্যাত্মিক ভাবেও আমাদের কোনো প্রিপারেশন নেই। আল্লাহ বলতেছেন সামুদকে ধ্বংস করা হয়েছিল মহাপ্রলয়ঙ্কর শব্দ দিয়ে। وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচন্ড প্রবল ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দিয়ে। প্রচন্ড বাতাস যার মধ্যে ছিল প্রবল ঠান্ডা, এই ঝঞ্ঝাবায়ু দিয়ে আদকে ধ্বংস করা হয়েছিল। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। এটা তাদের উপর প্রবাহিত ছিল 7 রাত 8 দিন বিরাহীন ভাবে 7 রাত 8 দিন তাদের উপরে এই প্রচন্ড ঝঞ্ঝাবায়ু বয়ে গেছে। তারা অনেক শক্তিশালী ছিল। একজন বিশাল লম্বা মানুষ, যেমন উঁচু তেমন কাঠামো তাদের। পাহাড় কেটে কেটে তারা ঘর বানাইত। ফাতারাল কওমা ফিহা সরআ। ফলে তুমি দেখতে সম্প্রদায়টিকে যেন লুটিয়ে পড়ে আছে জমিনের মধ্যে। কান্নাহুম আজাযু নাকলিন খাওয়িয়া। যেন তারা সারশূন্য খেজুর গাছের মতো পড়েছিল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। তারপর তুমি কি তাদের জন্য কোনো অবশিষ্ট কিছু দেখতে পাও? মানে শেষ, এই জাতি কি শেষ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আবার ফেরাউন আসলো, তার পূর্বের অনেক জাতি, এরপরে উল্টিয়ে দেওয়া জনবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল। ফেরাউন জুলুম করলো জাতির উপরে, কিপ্তিদের উপরে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিলেন। এরকম তার পূর্বেও অনেক জাতি ছিল যারা পাপাচারে লিপ্ত ছিল। সব জাতিকে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এরপরে আরেকটা জাতির কথা বলে